বলো। 5.3 5 নাম্বার। 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। গতকালকে একটা সূত্র শেখাইছিলাম না? সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হয়? এখনো মুখস্থ হয় নাই? এগুলো কিন্তু ভালো না, প্রতিদিন এটা প্রতিদিন মুখস্থ করে ফেলবে। এখন 7 এ চলে আসছো, এখনো যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা না পারি তাহলে তো খুব মর্মান্তিক ব্যাপার এটা। আমি এই সূত্রটা আবার লিখে দিচ্ছি এখানে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা প্রয়োগ হচ্ছে এখানে। এখন দেখো 9 এর উপরে এই জায়গায় যেহেতু 9 আছে, এই যেহেতু 9 আছে আমরা 3 এর হোল স্কয়ার দিতে পারি, পারি কি না? আর এই জায়গা কি দিতে পারি? 2b হোল স্কয়ার, 2b হোল স্কয়ার। তাহলে এইটুকরে আমরা a ধরবো আর এইটুকরে b ধরবো পুরোটারই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b এর মতো হবে। a প্লাস b বলতে 3a প্লাস 2b, আর এখানে 3a মাইনাস 2b। এটাই হলো সূত্র, হয়ে গেছে, আর কোনো কাজ নেই। ওরে বাবা। 6 নাম্বার a স্কয়ার b স্কয়ার নাকি? a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 নট 49 মানে 49 y স্কয়ার। আচ্ছা এই যে দেখো 49, এটা কি সংখ্যা? বর্গ সংখ্যা। কতের বর্গ? 7 এর। ধন্যবাদ। তাহলে আমরা এই a b কে আমরা হোল স্কয়ার মেরে দেই, a b হোল স্কয়ার। ঠিক আছে, এই স্কয়ার স্কয়ার এদিকে উঠাই দিলাম, ঠিক আছে না? মাইনাস এখানে 7 এ ঠিক আছে 4 না 7, 7y হোল স্কয়ার, 7y হোল স্কয়ার, 7y হোল স্কয়ার হয়ে গেল। এই y এর স্কয়ার উপরে উঠে গেল, আর এই যে 7 7 49 হয়ে গেল, ঠিক আছে না? এখন আমরা এই পুরো টুকরে a আর এই টুকরে b ধরে ওই সূত্র অনুযায়ী ভাঙায় ফেলাই। তাহলে কি হবে? ab প্লাস 7y, ab প্লাস 7y ইনটু ab মাইনাস 7y, ab মাইনাস 7y। এটাই অ্যান্সার। খুব সহজ না? খুব সহজ। এটাকে আমরা ভাঙাবো। এই জায়গা 4 4 16 হয়, 16 x স্কয়ারের হোল স্কয়ার দেব, 4 এর x স্কয়ারের হোল স্কয়ার। আচ্ছা এখানে দেব 9 নং 81, 9 নং 81 y স্কয়ারের হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসবে হলো 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইনটু 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b ভাঙাইছি না? ভাঙাইছি। এখন এই জায়গা কিন্তু আর একটা সূত্রে ভাঙানো যায়, যায় না? এই টুকরে ভাঙায় ফেলাবো আমরা, কিন্তু প্রথম টুকরে আর কিছু করা যায় না। যায়, এটারও আমরা ভাঙাইলে ভাঙানো যায়, কিন্তু a প্লাস b এটা তো আর আমাদের কিছু করা থাকবে না। এই যে সূত্রে ভাঙানো যাবে, তাই আমরা এটা করে ফেলাই। এটা এরকমই থাক। এখানে আমরা কি দেব? সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x এর হোল স্কয়ার দেবো, মাইনাস এটা দেবো 3y এর হোল স্কয়ার। ঠিক আছে, 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইনটু এইখানে আমরা দিব 2x প্লাস 3y ইনটু 2x মাইনাস 3y। এটা হলো আমাদের অ্যান্সার। a স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার। মুন্না
এইটুকে আর x প্লাস ওয়াই হোল স্কয়ার এই পুরো টুকরে বি ধরবো মনে মনে, ঠিক আছে? সব টুকরে মনে মনে এই পুরো টুকরে কি ধরবো? বি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে পড়লো, ঠিক আছে না? তাহলে a স্কয়ার a প্লাস বি বলতে হলো x প্লাস ওয়াই, ঠিক আছে না? এটা হলো একটা, আর একটা হলো a মাইনাস বি বলতে a মাইনাস ইন্টু x প্লাস ওয়াই, ঠিক আছে? মাইনাস পরে হবে, আগেই কি হবে নাকি? এখন এই যে আমরা ব্র্যাকেট, ভিতরের ব্র্যাকেট উঠাই দেব, a প্লাস x প্লাস ওয়াই, আর এইখানে হবে a, এই মাইনাস দিয়ে এটারে গুণ করলে হবে মাইনাস x মাইনাস ওয়াই, মাইনাস x মাইনাস ওয়াই। এটা হলো আমাদের অ্যান্সার। আমার আগে? ওরে বাবা রে বাবা, ফার্স্ট 9 নম্বরে আছে 2x minus 3y plus 5z plus 5z whole square, 5z whole square minus, আমরা এই সূত্রটা মুছে ফেললাম। হ্যাঁ, x minus 2y plus 3z এর হলো হোল স্কয়ার। এখন দেখো এখানে কি ঘটনা ঘটে, বড় ধরনের একটা অঙ্ক, তাই না? তবে পুরো টুকরে আমরা এ ধরবো মনে মনে, আর এই পুরো টুকরে মনে মনে বি ধরবো। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে ভাঙাবো আমরা। দেখো a প্লাস ওটুক বি, ঠিক আছে? 2x minus 3y plus 5z প্লাস b বলতে আমরা বুঝি x minus 2y plus 3z। তাহলে a plus b হয়েছে, মাইনাস a minus b মাইনাস এই জায়গায় 2x minus 3y plus 5z মাইনাস ব্র্যাকেট a plus b into a minus b, মাইনাস b বলতে x minus 2y plus 3z, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজটা হলো ব্র্যাকেট উঠাই দেয়া, ব্র্যাকেট উঠাই দেয়া। সে ব্র্যাকেট উঠাবো কিভাবে? চিহ্ন দিয়ে গুণ করে। কি দিয়ে গুণ করে? চিহ্ন দিয়ে গুণ করবো আমরা। তাহলে 2x minus 3y plus 5z, এইখানে যে প্লাসটা আছে এই প্লাস দিয়ে গুণ করলে যেখানে যা আছে ওইভাবেই বসে যাবে। প্লাস দিয়ে গুণ করলে কখনোই পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে পরিবর্তন হবে। দেখো এইটা যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 2x minus 3y plus 5z মাইনাস এই x মাইনাস মাইনাসে প্লাস 2y প্লাস মাইনাসে মাইনাস 3z। এইখানে যা আছে তার পরিবর্তন হয়ে গেছে না? ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা সমজাতীয় রাশির যোগ বিয়োগ করব, সমজাতীয় রাশির যোগ বিয়োগ করব। এই দেখো 2x এখানে আছে, এইখানে একটা x আছে, এইখানে 3x আছে না? এগুলো কি সমজাতীয় না? সমজাতীয় বলতে একই জিনিস, ঠিক না? এই জায়গা আছে দুইটা, এই জায়গা আছে প্লাস একটা, তাহলে দুইটা আর একটা মিলে কয়টা হলো? তিনটা। এই তিনটা কি প্লাসের না? এই কথা বুঝতে হবে কিন্তু এই জায়গা আগে কথার উত্তর দাও না কেন? ওঠানোর পরে আগে আমার অঙ্কটা বোঝো। এই জায়গা আছে 2x প্লাসের, এই জায়গা একটা আছে x প্লাস, ঠিক না? তাহলে প্লাস আর এই প্লাস দুইটা মিলে যোগ হয়ে যাবে না? তো দুইটা আর একটা কয়টা হলো? তিনটে। আর এই জায়গা মাইনাসের আছে নাকি? মাইনাস নাই, তাহলে আমাদের এই জায়গা 3x হবে। কি হবে? 3x। এই জায়গা দেখো 2y, এই জায়গা আছে
সরি মাইনাস 3y, এই জায়গা আছে মাইনাস 2y, তাহলে এই মাইনাস মাইনাস এই দুটো কি একই হয়ে গেছে না? দুটো যোগ করব, দুটো কি করব? যোগ করব। এখানে মাইনাস চিহ্ন দিয়ে 3 আর 2 5, 5y, ঠিক আছে। আর এই জায়গা প্লাসের 5টা z, আর এই জায়গা আছে প্লাসের 3টা z, 5 আর 3 কয়টা হয়? 8টা z, ঠিক আছে। এইখানে আসো, সরি এই যে মাইনাস চিহ্নটা আসবে না, মাইনাস চিহ্নটা কিন্তু ভুল ক্রমে রয়ে গেছে, এই জায়গা খেয়াল করছো? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, এর মাইনাস চিহ্নটা কেটে দাও, এটা ভুল ক্রমে রয়ে গেছে কেউ? এবার দেখো এইখানে 2x প্লাসের, আর এই জায়গা আছে মাইনাসের একটা, তাহলে দুইটাতে একটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। কি হবে? বিয়োগ হলে থাকবে একটা x। এইখানে আছে মাইনাস 3y, এখানে আছে প্লাস 2y, তাহলে তিনটার থেকে দুইটা কি হয়ে যাবে? কথা বলো। এই জায়গা আছে মাইনাস 3y, এই জায়গা আছে প্লাস 2y, তাহলে এটা কি যোগ হবে না বিয়োগ হবে? বিপরীত চিহ্ন আসলে কি হয়? বিয়োগ হয়। কতদিন বলছে এই কথাটা? মাথার মধ্যে কিছু থাকে না? মাইনাস 3y আর এখানে আছে কি প্লাস 2y, জোরে সে উত্তর দিবা। তাহলে মাইনাস 3 থেকে এই প্লাস 2টা কি বিয়োগ হয়ে যাবে? কি হয়ে যাবে? বিয়োগ হবে। তাহলে থাকবে আমার একটা, কিন্তু বড়টার চিহ্ন মাইনাস বসে যাবে, বড়টার চিহ্ন মাইনাস বসবে। এখন দেখো এই জায়গা আছে প্লাস 5z, আর এই জায়গা আছে মাইনাস 3z, তাহলে 5টা আর 3টে যেহেতু বিপরীত চিহ্ন আছে বিয়োগ হয়ে যাবে, 5টাতে 3টে বিয়োগ হয়ে যাবে, থাকবে 2টা। আমি কি বোঝাতে পারছি? x মাইনাস y প্লাস 2z, এটা হলো আমাদের অ্যান্সার।